ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়, যেখান থেকে পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। আমরা একটা সিরিজ আলোচনা করব, যেই সিরিজের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিককে ডিটেলসে আলোচনা করা। এই সিরিজের আমাদের আজকের প্রথম ক্লাস হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম টপিক, অর্থাৎ শীতল যুদ্ধের যুগ, যেটাকে আমরা ইংলিশে বলছি কোল্ড ওয়ার এরা। এই টপিকটা আলোচনা করা হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসে যে বাইপোলারিটি অ্যান্ড এন্ড অফ বাইপোলারিটি, অর্থাৎ দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা এবং এর অবসান, সেটা আলোচনা করব। এই ক্লাস আলোচনা করা হয়ে গেলে আমরা পরবর্তীতে নিরপেক্ষ আন্দোলন আলোচনা করব। তো এভাবে কিন্তু এই সিরিজটা চলতেই থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে আগামী দুটো ক্লাসের লিঙ্ক পরবর্তীতে আমরা যুক্ত করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী তথ্যগুলো তোমরা বা পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেয়ে যাও। তো যাই হোক, কেউ যদি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা নিতে চাও, তাহলে এখানে তোমরা আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। মাত্র সামান্য কিছু একটু পারিশ্রমিক পেমেন্ট করে 199 টাকা, যেটা ওয়ান টাইম পেমেন্ট, একবার পে করলেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ উইথ অ্যান্সার তোমাদের দেওয়া হবে। সিলেবাসে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা ডিটেলস পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই নোটপত্রটা তৈরি করেছি। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমাদের কারো যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে, কোনো কিছু তথ্য জানার থাকে, কেউ যদি ডেমো নোটপত্র দেখে নোটপত্র সংগ্রহ করতে চাও, অবশ্যই দেখে নোটপত্র সংগ্রহ করবে। তো চলো শুরু করছি আমাদের প্রথম অধ্যায়ের শীতল যুদ্ধের যুগ, কোল্ড ওয়ার এরা। এখান থেকে যে তথ্যগুলো প্রথমে মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, আর এমসিকিউতে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে উত্তর করতে গেলে আমাদের প্রয়োজন কনসেপ্ট ক্লিয়ার রাখা। শীতল যুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, 1945 সালের পর। শীতল যুদ্ধ শেষ হয় কবে? 1991 সালে। এই বিষয়গুলিকে মাথায় রাখবে, পরীক্ষায় এগুলো থেকেই কোশ্চেন আসে যে শীতল যুদ্ধ কবে শুরু হয়, ঠিক আছে, এবং কবে শেষ হয়, সালটা কিন্তু গুলিয়ে যেতে পারে। শুরু 1945, শেষ 1991। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শীতল যুদ্ধের প্রধান দুটি শক্তি, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। এগুলো মাথায় রাখবে। শীতল যুদ্ধ বলতে কি বোঝায়? সরাসরি যুদ্ধ ছাড়া দুই শক্তির মধ্যে রাজনৈতিক ও সমসাময়িক প্রতিযোগিতা। এটাকে ডাইরেক্ট যুদ্ধ বলা চলে না, তবে হ্যাঁ, রাজনৈতিক আর সামরিক যে প্রতিযোগিতা সেটা কিন্তু চলতেই থাকবে। সেটা কি বলছে? শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার। শীতল যুদ্ধের মূল কারণ কি? পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মতাদর্শগত বিরোধ। যুক্তরাষ্ট্র সমর্থন করত পুঁজিবাদী অর্থনীতি, সোভিয়েত ইউনিয়ন যে কিনা সমর্থন করত সমাজতান্ত্রিক ব্যবস্থা। এখানে একটা বিষয় তোমাদের এই কোশ্চেন নম্বর 6 এবং 7 থেকে বুঝতে হবে, কারণ কোশ্চেন নম্বর 3 আমরা দেখলাম শীতল যুদ্ধের প্রধান দুটি শক্তি, সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই যে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, তাহলে এখান থেকে এই যুক্তরাষ্ট্র কি পছন্দ করে? যুক্তরাষ্ট্র পছন্দ করে পুঁজিবাদী অর্থনীতি, আর এদিকে সোভিয়েত ইউনিয়ন কি পছন্দ করে? সমাজতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতল যুদ্ধের প্রধান দুটি শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই দুজনের যদি সমর্থন আলাদা আলাদা হয়, তাহলে এই দুজনের মধ্যে কিন্তু একটা সংঘাত বাঁধতেই পারে। আর এই টপিক আমরা কিন্তু ডিটেলসে একটা ক্লাসে গল্পের ছলে আলোচনা করেছি, হয়তো ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। শীতল যুদ্ধের ফলে বিশ্ব বিভক্ত হয় কটে? দুটি শক্তি গোষ্ঠীতে। যুক্তরাষ্ট্র নেতৃত্বের সামরিক জোট যেটা তৈরি হয় NATO, এটার ফুল ফর্ম পরীক্ষায় আসে, একটু পরে ফুল ফর্মটা জানতে পারবে। তার থেকে বড় কথা, এই ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় সেটা একটু দেখে নাও। 1949 সালে। ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এগুলো পরীক্ষায় আসে। সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব সামরিক জোট, যেটা হচ্ছে ওয়ারসো প্যাক্ট। এখান থেকে একটা বিষয় বসো। আমরা এখানে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হচ্ছে ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তৈরি হচ্ছে ওয়ারসো প্যাক্ট। এই দুটো ভালো করে মাথায় রাখবে। কার নেতৃত্বে ওয়ারসো প্যাক্ট হয়, কার নেতৃত্বে ন্যাটো তৈরি হয়, এগুলো বোঝা খুবই জরুরি, ঠিক আছে। ওয়ারসো প্যাক্ট প্রতিষ্ঠিত হয় 1954 সালে, আর অন্যদিকে ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। এটা কার নেতৃত্বে? যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আর ওয়ারসো প্যাক্ট কার নেতৃত্বে?
সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। এই বিষয়গুলো মাথায় রাখবে। শীতল যুদ্ধের একটি প্রধান বৈশিষ্ট্য কি? অস্ত্র প্রতিযোগিতা। আর এভাবে যেভাবে ক্লাসটা হচ্ছে এভাবেই কিন্তু পরবর্তী ক্লাস আসবে, এবং এভাবেই আমরা আমাদের যে পেইড নোটস, সেই পেইড পিডিএফ নোটস ডিজাইন করেছি। তো নিচে তোমরা যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, মাত্র 199 রুপিস পে করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। শুধুমাত্র এই সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। অস্ত্র প্রতিযোগিতার প্রধান রূপ কি? পারমাণবিক অস্ত্র তৈরি করা। শীতল যুদ্ধের সময় বড় সংঘাত কি? কোরিয়ান যুদ্ধ, যেটা 1950 থেকে 53। শীতল যুদ্ধের আরেকটি সংঘাত ভিয়েতনাম যুদ্ধ। শীতল যুদ্ধের একটি বড় সংকট কি? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, যেটা 1962। এগুলো থেকে পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন আসে যে কোরিয়ান যুদ্ধ কবে হয়, ভিয়েতনাম যুদ্ধ মানে কোন যুদ্ধের সংঘাতে তৈরি হয়, কিউবান ক্ষেপণাস্ত্র কবে হয়, এগুলো কিন্তু সাল আসে পরীক্ষায়। তারপরে শীতল যুদ্ধের সময় সৃষ্টি হয় প্রচুর যুদ্ধ, প্রচার যুদ্ধ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। শীতল যুদ্ধের সময় প্রযুক্তি প্রতিযোগিতা, মহাকাশ প্রতিযোগিতা ছিল। শীতল যুদ্ধের সময় প্রথম মানুষ মহাকাশে পাঠায় সোভিয়েত ইউনিয়ন, ওকে। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠায় 1969 সালে। তারপরে শীতল যুদ্ধের সময় কিছু দেশ জোটে যোগ দেননি, সেটা হচ্ছে নিরপেক্ষ আন্দোলন, তাকেই বলা হচ্ছে NAM। আর এই NAM এর পূর্ণ নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তবে এই NAM এটা থেকে আমরা একটা আলাদা ক্লাস ডিটেলস আলোচনা করব, সেখানে NAM অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট সংক্রান্ত প্রত্যেকটা যাবতীয় তথ্য পেয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে যেহেতু এটা আমাদের প্রথম অধ্যায়েরই কনসেপ্ট, এখানে আমাদের NAM আসবে, তার কারণে কিছু তথ্য এখানে রাখা আছে। এটি 1961 সালে গঠিত হয়। এর প্রথম সম্মেলন বেলগ্রেডে বসে, কোশ্চেন আসে NAM এর প্রথম সম্মেলন কোথায় বসে? বেলগ্রেডে। NAM এর গুরুত্বপূর্ণ নেতা নেহরু, নাসের, টিটো, এই তিনজনের নাম মনে রাখবে, নেহরু, নাসের, টিটো। কারণ কি? নেহরু হচ্ছে আমাদের ভারতীয়, আর নাসের আলাদা, টিটো আলাদা। এগুলো আমরা ডিটেলস হয়তো যখন NAM ক্লাসটা আলোচনা করব সেখানে তোমরা পেয়ে যাবে। শীতল যুদ্ধের একটি পর্যায় হচ্ছে দেতত, ওকে। দেতত বলতে বোঝায় দুই শক্তির মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করা। শীতল যুদ্ধ শেষ হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পরে 1991 সালে। এই সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয় তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরিভাবে শেষ হয়। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায়ের প্রথম কনসেপ্ট, যেটাকে আমরা কোল্ড ওয়ার এরা বলছি বা শীতল যুদ্ধের যুগ বলছি। এখানে সংক্ষেপে কিছু তথ্য ছিল NAM সংক্রান্ত, কিছু তথ্য ছিল আমাদের বাইপোলারিটি অ্যান্ড বাইপোলারিটি সংক্রান্ত, অর্থাৎ দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা এবং এর অবসান সম্পর্কে। তবে নেক্সট ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ, দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা এবং এর অবসান এবং নিরপেক্ষ আন্দোলন বা NAM, এই দুটো টপিক থেকে দুটো এক্সট্রা ডিটেলস ক্লাস কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। কেউ যদি 199 টাকায় আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করতে চাও, নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। দেখা হচ্ছে পরবর্তী আমাদের এই ক্লাসগুলোতে।